লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে যে নতুন টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, টিউটোরিয়ালটির বিষয়বস্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা কিভাবে লিপিঘরের সিম্বল ফন্ট ব্যবহার করব। সম্প্রতি আমরা শিল্পী তৌসিফকের হাতে আঁকা একটি সিম্বল ফন্ট, যেটির নাম হচ্ছে তৌসুমি, প্রকাশ করেছি। সেই ফন্টটি কিভাবে আমরা ইলাস্ট্রেটরে ব্যবহার করব সেটি আমরা টিউটোরিয়ালটিতে দেখাবো এবং আলোচনা করব। ইলাস্ট্রেটরে লিপিঘরের সিম্বল ফন্ট ব্যবহার সঠিকভাবে শিখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ মাঝখানে যদি কোনো স্টেপ আপনি মিস করে যান তাহলে হতে পারে যে আপনি সিম্বল ফন্টটি সঠিকভাবে ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারবেন না। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি আমরা শুরু করি। আমরা প্রথমে লিপিঘরের ওয়েবসাইটে এলাম। ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন উপরে যে মেনুগুলি দেওয়া আছে, প্রথমে ফন্ট মেনুর উপর যদি আমরা মাউস নিয়ে যাই, এখানে দেখুন সিম্বল ফন্ট নামে নতুন একটি সেকশন এখানে সংযোগ করা হয়েছে। আমরা ফন্টের মধ্যে গিয়ে সিম্বল ফন্টে গিয়েও তৌসুমি আমরা যেতে পারি, অথবা আমরা একটু নিচে স্ক্রল করে দেখুন এখানে সিম্বল ফন্ট বলে আরেকটি অপশন কিন্তু আমরা ওয়েবসাইটে অ্যাড করেছি। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করলেও তৌসুমি ডাউনলোড করতে পারেন। আপনার যেখানে খুশি সেখান থেকে আপনি ফন্টটি ডাউনলোড করতে পারবেন। ফন্টটি ওপেন হওয়ার পর দেখুন এখানে শুভ বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিন, শুভেচ্ছা, প্রণাম ইত্যাদি টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি বা শব্দবন্ধ এখানে আছে। প্রতিটি শব্দবন্ধর নিচে দেখুন ইংরেজি 1, 2, 3, 4। প্রথমে আমাদের উপরে টাইপোগ্রাফি আছে এবং টাইপোগ্রাফির নিচে কিন্তু একটি করে ইংরেজি অক্ষর দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করে বাংলা কিবোর্ড বা যে কোনো কিবোর্ড অন না করে ডিফল্ট ইংলিশ কিবোর্ডে ফন্টটিকে নির্বাচন করে বড় হাতের এ লেখেন, তাহলে কিন্তু আমাদের ঠিকানা অর্থাৎ এই শব্দবন্ধটি অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি ইংরেজি 9 সংখ্যা বা 9 প্রেস করেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি শুভ বিজয় চলে আসবে। আমরা দেখলাম যে ফন্টটিকে আমরা কিভাবে সেট করেছি। এবার আমরা এর ব্যবহার বিস্তারিতভাবে দেখি। আমরা প্রথমে ফন্টটিকে ডাউনলোড করছি। ফন্টটি দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন ফাইলে ক্লিক করছি। আমাদের সিস্টেমে উইন্ডার ইনস্টল থাকার জন্য এটি ডিফল্টভাবে ওপেন হয়ে গেছে। দেখুন এখানে পিএনজি আছে, এসভিজি আছে, টিটিএফ আছে, রিডমি আছে, এআই আছে, ইপিএস, পিডিএফ এবং একটি গাইডলাইন আছে। আমরা প্রথমে টিটিএফটিকে ডাবল ক্লিক করছি। করার পর দেখুন এখানে ফন্টটি ওপেন হয়েছে। আমরা ইনস্টলে ক্লিক করছি, একটু সময় নেবে ইনস্টল হতে। ফন্টটি ইনস্টল হয়ে গেছে। এবার দেখুন যে গাইডলাইন ডট পিএনজি ফাইলটি আছে, এই ফাইলটি আমাদের ওপেন করতে হবে। এই ফাইলটি ওপেন করার পর এখানে দেখুন উপরে লেখা আছে বাংলা সিম্বল ফন্ট তৌসুমিতে ইংরেজি কোন অক্ষরে কোন টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি বা শব্দবন্ধ আছে। অর্থাৎ এখানে আমাদের বাঁদিকে দেখুন ইংরেজি দেওয়া আছে, তারপর বাংলা দেওয়া আছে এবং তারপর আমাদের শব্দবন্ধ বা ক্যালিগ্রাফি গুলো দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি ধন্যবাদ আনতে এই ক্যালিগ্রাফিটি ব্যবহার করতে চান কোথাও, আপনাকে ইংরেজি বড় হাতের ডি অর্থাৎ ক্যাপিটাল ডি দিলেই কিন্তু ধন্যবাদ চলে আসবে। আবার আপনি যদি এখানে নমস্কার টাইপোগ্রাফি বা শব্দবন্ধটি আনতে চান, আপনাকে ইংরেজি বড় হাতের এন প্রেস করতে হবে কিবোর্ড থেকে। আবারও বলছি, এখানে কোনো কিবোর্ড অন রাখা বা কোনো অভ্র বা লিপিঘর কিবোর্ড কিচ্ছু দরকার নেই। ডিফল্ট ইংরেজি কিবোর্ডে কিন্তু এটি কাজ করবে। তাহলে চলুন আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর আমরা এখান থেকে টাইপ টুল নিচ্ছি, ক্লিক করছি, একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা এখানে ক্যারেক্টার থেকে তৌসুমি ফন্টটিকে নির্বাচন করব। তৌসুমি ফন্টটি আমরা এখানে নির্বাচন করলাম। নির্বাচন করার পর এখানে যা ডিফল্ট টেক্সট আছে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন আমরা যদি এখানে ভালোবাসি আনতে চাই, দেখুন ভালোবাসিটা ইংরেজি ছোট হাতের বিতে আছে। দেখুন এখানে কোনো কিবোর্ড কিন্তু অন করা নেই, যা আছে সব অফ করা আছে কিবোর্ড। আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ছোট হাতের বি যদি চাপ দিই, দেখুন এখানে কিন্তু ভালোবাসি চলে এসছে। আমরা একটু জুম ইন করে নিই, দেখুন এখানে কিন্তু ভালোবাসি চলে এসছে। আবার ধরুন আমরা যদি এখানে মন্তব্য আনতে চাই, তাহলে ইংরেজি বড় হাতের এম আমাদের প্রেস করতে হবে। আমরা কিবোর্ড থেকে ইংরেজি বড় হাতের এম প্রেস করছি, দেখুন মন্তব্য চলে এসছে। আবার আমরা যদি ধন্যবাদ আনতে যাই, দেখুন ধন্যবাদ আনতে ইংরেজি বড় হাতের ডি তে আছে। আমরা ইংরেজি বড় হাতের ডি প্রেস করছি, দেখুন ধন্যবাদ আনতে চলে এসছে। তো এভাবে আমরা ফন্টের জিপের সঙ্গে সরবরাহকৃত যে গাইডলাইনের পিএনজি ফাইল আছে সেটিকে অনুসরণ করে সরাসরি টাইপ করে ইলাস্ট্রেটরে আমরা বাংলা সিম্বল ফন্ট ব্যবহার করতে পারি। এটা ছাড়াও আমরা আরেকভাবে সিম্বল ফন্টগুলোকে আনতে পারি। আমরা উইন্ডো মেনুর মধ্যে যাব। উইন্ডো মেনুর মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা টাইপের মধ্যে যাব। টাইপে যাওয়ার পরে দেখুন এখানে গ্লিপস বলে একটি সাব মেনু আছে। আমরা গ্লিপস সাব মেনুতে সিলেক্ট করছি। গ্লিপস সাব মেনু দেখুন এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমাদের যে ফন্ট সিলেক্টেড আছে, অর্থাৎ আমরা বর্তমানে যে ফন্টে কাজ করছি সেই ফন্টটি কিন্তু এখানে দেখুন ডান দিকে সক্রিয় হয়ে আছে। এবার নিচে দেখুন এখানে জুম ইন, জুম আউটের অপশন আছে। গ্লিপস প্যানেলে ফন্টের ভিতরে যত সিম্বল আছে বা ফন্টের যা কন্টেন্টস বা ফন্টের ভিতরে যে বিষয়গুলি আছে সেগুলি
আমাদের একবারে শো করছে। আমরা একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পর অলরেডি যেগুলো টাইপ আছে ওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। যদি ধরুন আমাদের শোকাহত আনতে হয় তাহলে গ্লিপস প্যানেল থেকে শোকাহতে আমরা ডাবল ক্লিক করব। দেখুন এখানে শোকাহত চলে এসেছে। এখানে দেখুন সম্মেলন যদি আনতে হয়, অর্থাৎ এখান থেকে যে শব্দবন্ধ আমাদের আনতে হবে তার উপর জাস্ট আমরা ডাবল ক্লিক করে দেবো, তাহলেই কিন্তু সেটি সফলভাবে ইনসার্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম গ্লিপস প্যানেল দিয়ে কি করে করা হয়। এবার আমরা দেখব আমাদের জিপের সঙ্গে যে এআই অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল আছে এটিকে কি করে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব। এই ফাইলটার উপর আমরা সরাসরি ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করলেই কিন্তু এই ফাইলটি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রতিটি টাইপোগ্রাফি বা শব্দবন্ধের ভেক্টর ডেটা কিন্তু এখানে দেয়া আছে। এটাকে আপনারা ইচ্ছা মতন ভাবে আপনাদের ডিজাইন বা কাজে যে কোনো জায়গায় আপনারা ইচ্ছা মতন এগুলিকে ব্যবহার করতে পারবেন। শুধু ইলাস্ট্রেটর ফাইলই নয়, এখানে দেখবেন ইপিএস ফাইল দেয়া আছে। আপনারা ইপিএস ফাইলটিকেও কিন্তু ইলাস্ট্রেটরে ওপেন করে একইভাবে অর্থাৎ ইপিএস এর মধ্যে ভেক্টর ডেটা দেয়া আছে, এটাকেও কিন্তু আপনারা ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এখানে দেখবেন একটি পিডিএফ ফাইলও দেয়া আছে। আপনারা যদি পিডিএফ ফাইলটিকে ইলাস্ট্রেটরে ওপেন করেন তাহলে কিন্তু একইভাবে আপনারা এই যে ভেক্টর ডেটাগুলি আছে এগুলোকে কিন্তু কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন। এখানে পিডিএফ ওপেন হওয়ার পরে আমরা এটাকে মাস্ক করা আছে, মাস্কটাকে রিলিজ করে দেবো। ক্লিপিং মাস্কের মধ্যে গিয়ে রিলিজ করে দেবো। রিলিজ করার পর দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটি টাইপোগ্রাফিকে আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারছি। তাহলে আমরা দেখলাম ইলাস্ট্রেটরে কিভাবে তৌসুমীর যে পিডিএফ আছে সেটি আমরা ওপেন করব। এবার আমরা এসভিজি ফোল্ডারে যাচ্ছি। এসভিজি ফোল্ডারের মধ্যে কিন্তু প্রতিটি টাইপোগ্রাফিকে আলাদা আলাদাভাবে সেপারেট করে ফাইল করে করা আছে। এটাকেও কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যেতে পারি। দেখুন শুভ বিবাহ বার্ষিকী চলে এসছে। যদি আমাদের অন্য কোনো টাইপোগ্রাফি এখান থেকে নিতে হয় এটিকেও আমরা ক্লিক করে মধ্যে ড্র্যাগ করতে পারি। দেখুন দেখা হবে চলে এসছে এবং এগুলি সবই কিন্তু ভেক্টর ডেটা। তাহলে আমরা এটা খুব সুন্দরভাবে দেখতে এবং বুঝতে পারলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে লিপিঘরের সিম্বল ফন্ট আমরা ব্যবহার করব। ভিডিও টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সিম্বল ফন্ট নিয়ে যদি আপনার এরপরেও কোনো অসুবিধা হয় সেটা আমাদের কমেন্ট করে জানান। বাংলা ভাষা নিয়ে করা আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। বাংলা লিখতে যাদের বিভিন্ন রকম সমস্যা হয় ভিডিওটি শেয়ার করে তাদের সাহায্য করতে পারেন। ভবিষ্যতে দেখা হবে আবার এরকম একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।